বরবাদ সিনেমার প্রতি মানুষের আগ্রহ থাকা সত্ত্বেও কেন স্টার সিনেপ্লেক্স থেকে বরবাদ সিনেমার শো কমানো হচ্ছে? যখন এই প্রশ্নটা বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান ভাইকে করা হলো, একজন সাংবাদিক তাকে করলো, তখন কিন্তু সে উত্তরে বলল, ভাই এটার বিষয়ে আমিও জানি না যে বরবাদের প্রত্যেকটা শো হাউসফুল যাওয়া সত্ত্বেও কেন স্টার সিনেপ্লেক্স তারা এই বরবাদের শোটা কমিয়ে ফেললো। এবং তার সঙ্গে সঙ্গে সাংবাদিককে বললো, ভাই আপনি তো এখন স্টার সিনেপ্লেক্সেই দাঁড়িয়ে আছেন, তো আপনি যাই তাদের সাথে কথা বলতে পারেন। স্টার সিনেপ্লেক্সে আপনি রাইট নাও দাঁড়ায় আসেন। একটু আগে আসার সময় আমাকে কয়েকজন বলতেছিল ভাইয়া টিকিট নাই। তো আসলে কেন কমলো, কি কারণে কমালো, আমার মনে হয় আপনারা না সবাই ওনাদের সাথে একটু কথা বলবেন। বাংলাদেশে সব জায়গায় নিউজ হচ্ছে, কোটি কোটি লাখ লাখ মানুষ চিল্লাইতেছে টিকিট নাই, টিকিট নাই, টিকিট নাই, টিকিট নাই, টিকিট নাই। মানুষ ফিরা যাইতেছে, তারপরও কেন শো কমাইছে এটা আল্লাহ মালুম জানে, আর ওনারাই জানে। একটা সিনেমার প্রতি মানুষের আগ্রহ থাকা সত্ত্বেও যদি হল মালিকেরা সেই সিনেমাটাকে নামিয়ে অন্য সিনেমা চালানো শুরু করে, তাহলে তো এটা অন্যায়। মানে এক কথায় বোঝা যায় যে হল মালিকরা হয়তো অন্য থার্ড পার্টি থেকে পয়সা পায়, কিন্তু শাকিব খানের সিনেমাটাকে নামিয়ে দিছে। শাকিব খানের যে কোনো সিনেমা মুক্তির আগে একটা রাজনীতি আরম্ভ হয় যে কীভাবে এই সিনেমাটা মুক্তি থেকে আটকানো যায়, আবার মুক্তির পরে সিনেমা হল থেকে কিভাবে নামানো যায়। এই যে দুইটা রাজনীতি বাংলাদেশে একদম থার্ড ক্লাস রাজনীতি। এটা মেহেদী হাসান ভাই এখানে আরও একটা কথা বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটি আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। কালকে শেরপুর একটা সিনেমা হলে পুলিশ মোতায়েন করা লাগছে, মানে এটা একটা আর তো হয় না এর আগে বাংলাদেশে। সো এই সব কিছুর ব্যাপার মিলে আসলে অনেক খুশি ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে প্রথম যে শাকিব খানের সিনেমা দেখার জন্য যে ভিড়টা হয়েছিল, সেই ভিড়টাকে কন্ট্রোল করতে চাইছিল পুলিশ। দর্শকদের এইরকম চাহিদা থাকা সত্ত্বেও যদি স্টার সিনেপ্লেক্সের যে সিনেমা হলের মালিক বরবাদ সিনেমার শো কমে ফেলে, তাহলে তো এটা সত্যি রাজনীতি ছাড়া কিছু না। আবার অন্যদিকে আমরা সবাই জানি যে বরবাদ সিনেমা ইতিমধ্যে রানিং সাকসেসফুল, সবাই কিন্তু এটা ফেসবুকে পোস্ট করতেছে। শাকিব খান, মেহেদী হাসান ভাই, ইদিকে বল সবাই কিন্তু এটা পোস্ট করতেছে। আবার অন্যদিকে ইউটিউবার অনন্য মামুন ভাই সে কিন্তু বলতেছে যে সিনেমার ইনকাম হচ্ছে একটা চিপসের প্যাকেটের মতো দেখা যায় অনেক, যখন চিপসের প্যাকেট আমরা খুলি হাওয়া বের হয়ে যায়, অল্প থাকে। তো এরকম কিছু এক্সাম্পল দিছে। 3 দিনেই আমরা বলে ফেলছি একটি ছবি সুপারহিট না। 1 কোটি টাকা প্রডিউসারের শেয়ার মানি হতে হলে 25টা শো কম করে হলেও 4 উইক টানা হাউসফুল থাকতে হবে। চিপসের প্যাকেট কিনেছেন কখনো? দেখতে কিন্তু অনেক হেভি মনে হয়, যখন ফুটা দেওয়া হয় বাতাসটা বের হয়ে যায়, তখন কিন্তু ভিতরে দেখা যায় অনলি কয়েকটা চিপস। আপনারা মুখে বলে দিচ্ছেন 200 কোটি টাকার ব্যবসা, 100 কোটি টাকার ব্যবসা। না ভাই, 100 কোটি টাকার 200 কোটি টাকার ব্যবসা নয়। তুফান ছবি এখন পর্যন্ত কত টাকা গ্রস কালেকশন করেছে, কত টাকা নেট কালেকশন করেছে, এটা আমরা জানি। সঠিক তথ্য আপনারা কেউ দিতে চান না, আমরা দিতে চাই এবং আমি দিব। আমি জানি আজকের এই প্রোগ্রামের পরে অনেক শত্রু আমি হয়ে যাব। শত্রু হতে কোনো প্রবলেম নেই, সত্যটা তো জানতেই হবে। চিপসের প্যাকেট দেখে অনুমান করার চাইতে একটা খোলা চিপসের প্যাকেট দেখে অনুমান করা অনেক ভালো। হ্যাঁ, দেখলেন সবাই ভিডিও ক্লিপটা। এখানে কিন্তু যদিও কোনো সিনেমার নাম সে উল্লেখ করে নাই, উল্লেখ না করার সত্ত্বেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে বরবাদ সিনেমাকে লক্ষ্য করে কিন্তু সে বলেছে যে 3-4 দিনে যদি একটা সিনেমা সুপার হিট হয় তাহলে এটা একদম মিথ্যা কথা। আর সিনেমার হিসেব আমি এত বুঝি না, সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করবো না। যদি আপনি সিনেমার বিষয়ে ভালো করে জানেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন যে অনন্য মামুন ভাই যেসব কথা বলছে এসব কথা কি যুক্তি আছে নাকি যুক্তিবিহীন কথা। কিন্তু আরেক দিকে যদি আপনি চিন্তা করেন, আমরা কিন্তু সবাই জানি 4-5 দিন রানিং আজকে বরবাদ সিনেমার মোটামুটি 30 কোটি টাকার মতো কিন্তু ইনকাম করে ফেলেছে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর অন্যদিকে যে হিসাবটা অনন্য মামুন ভাই দিয়েছে তাহলে তো অনেক কম ইনকাম। এই অনন্য মামুন ভাই যে হিসাবটা দিল এই ভিডিওর মাধ্যমে, তো এই অনুযায়ী যদি হিসাব করতে যান তাহলে কিন্তু বরবাদ সিনেমা এখন তুরি বাজেটই উঠাইতে পারে নাই। তো আপনার কি মতামত কমেন্ট বক্সে লেখেন।